কেন্দ্রীয় বাহিনী প্রভাবিত হওয়ার কিন্তু একটা সম্ভাবনা বা অভিযোগ সেটা কিন্তু থাকছে, সেটা দেখতে হবে নির্বাচন কমিশন। এই বিষয়টি যদি আমরা দেখি যে না, এই বিষয়টিও সঠিকভাবে করা হলো। এবার হচ্ছে ভোটের দিন, অর্থাৎ ভোটের দিন যেটা আমাদের দেখতে হবে যে কেন্দ্রীয় বাহিনী যাতে সাধারণ মানুষকে আশ্বাস দিতে পারেন, সেই অভয় দিতে পারেন যে মানুষ যাতে বেরিয়ে ঘর থেকে বেরিয়ে বুথে যান এবং নিজের ভোট নিজে দেন। এটা একটা কিন্তু বিষয় রয়েছে। এরপরেও কিন্তু একটা ঘটনা থাকে, সেটা হচ্ছে এবার তো গণনা হয়ে গেল, এবার যে ইভিএম গুলি রয়েছে সেই ইভিএম কে সুরক্ষিতভাবে যাতে স্ট্রং রুমে পাঠানো হয় সেই ব্যবস্থা কিন্তু করতে হবে। 2021 সালের নির্বাচনে যেটা মানে খুবই দুঃখের বিষয় দেখা গিয়েছিল যে রাতের অন্ধকারে কেউ হয়তো গাড়ি নিয়ে ইভিএম নিয়ে যাচ্ছে। এখন সেই ইভিএম সত্যি গণনার কাজে লাগছে নাকি সেটা অন্য কোনো কারণে রয়েছে সেই নিয়ে বিতর্ক বিভিন্ন সময় হয়েছিল, কিন্তু হাওড়াতে কিন্তু দেখা গিয়েছিল যে ইভিএম নিয়ে একজনের বাড়িতে চলে গিয়েছে এবং পরবর্তীতে সেই নিয়ে কিন্তু একদম রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে গিয়েছিল। এই বিষয়গুলি কিন্তু দেখতে হবে, কেন আমাদের যে ভোটটা হলো সেই ইভিএম যদি কোনো কারণে মিসিং হয়ে যায়, একটা ইভিএম যদি মিসিং হয়ে যায়, সেই গণনা কেন্দ্রের যিনি আরো থাকবেন তার পক্ষে তো মেলানো সম্ভব হবে না। এর এখানে কিন্তু একটা প্রশ্ন ওঠে, 2021 সালে যে অভিযোগ উঠেছিল যে প্রত্যেকটি আসন যেখানে কিন্তু গণনায় কারচুপির অভিযোগ রয়েছে, শুভেন্দুর ভাষায় 100টির মতো গণনা কেন্দ্রে কিন্তু এই কারচুপি হয়েছিল, অর্থাৎ সেই জায়গাতেই আরোরা ইভিএমই পাচ্ছিলেন না, এরকম কিন্তু অভিযোগ করা হচ্ছে। 5টা ইভিএম নেই, 6টা ইভিএম নেই, এবং ইভিএম না থাকাতে তাদের কি হচ্ছিল, তাদের যেটা অভিযোগ ছিল বিরোধী দলের যে ভোট কৌশলের লোক যারা কিন্তু সরকারি কর্মী হিসেবে ভুয়ো কর্মী তারা সেখানে ছিলেন এবং তাদেরকে সেখানে লিস্ট ধরা ছিল কোন প্রার্থীকে কত ভোট দিতে হবে, কোন বুথে কত ভোট দিতে হবে, একদম তাদের একদম মানে প্রচন্ড মানে তারা পরিশ্রম করে সেই ছক বানিয়ে ফেলেছিলেন যে এই বুথে এতজন ভোট দিয়েছেন এবং এর মধ্যে পুরুষ ভোটার এত, মহিলা ভোটার এত, থার্ড জেন্ডার এত, এবং তাদেরকে এইভাবে আমাকে দিতে হবে, একদম সাজানো ছিল ছক। তখন যদি এই ধরনের ঘটনা হয়, ইভিএম যদি না পায়, স্বাভাবিক ব্যাপার যিনি দায়িত্বে থাকবেন তিনি তো ঘাবড়ে যাবেন এবং তাকে তখন যেভাবে ম্যানেজ করা সেইভাবে ম্যানেজ করতে হবে। আর এই অভিযোগটা যাতে সত্যি না হয় বারবার করে, সেই জন্য কিন্তু নির্বাচন কমিশন এবার বিভিন্ন ব্যবস্থা কিন্তু নিচ্ছে। তার মধ্যে একটা ওয়েবকাস্টিং এর ব্যবস্থা থাকছে, অর্থাৎ গণনার আগে অর্থাৎ ভোট গ্রহণ প্রক্রিয়ার সময় যাতে কোনো সমস্যা না হয় এবার আসলে স্ট্রং রুমে রাখা। আশা করি সেখানেও কেন্দ্রীয় বাহিনী পর্যাপ্ত থাকবে। কিন্তু গত 2021 সালের নির্বাচনে এখানেও একটা কিন্তু বিজেপির পক্ষ থেকে বা বিরোধী দলগুলির পক্ষ থেকে একটা গাফিলতি করা হয়েছিল। কি গাফিলতি করা হয়েছিল? নিয়ম অনুসারে ভোট হয়ে যাওয়ার পরে স্ট্রং রুমে যখন যাওয়া হয়, যারা প্রার্থী থাকেন এবং তাদের এজেন্টদের কিন্তু সেখানে ডাকা হয় স্কুটিনির জন্য। জলপাইগুড়ি কেন্দ্রেও দেখা গিয়েছিল জলপাইগুড়ির বিজেপি প্রার্থী তিনি কিন্তু যাননি, তিনি এজেন্ট পাঠাননি। অন্যদিকে কিন্তু আমরা যদি দেখি শাসক দল এমনকি কংগ্রেস যিনি প্রার্থী ছিলেন তিনিও কিন্তু গিয়েছিলেন। এই যে একটা আত্মবিশ্বাস, অতিরিক্ত আত্মবিশ্বাস, আমি তো জিতবই, আমার স্ট্রং রুমে যাওয়ার কি দরকার আছে, আমার গণনার আগে স্কুটিনির কি দরকার আছে, এই জায়গাগুলি কিন্তু বিরোধী দল বিজেপি কিন্তু 2021 সালের নির্বাচনে ভুল করেছিল। তারা কিন্তু আত্মতুষ্টিতে ভুগছিলেন, ফলে তারা কিন্তু স্ট্রং রুমের যে স্কুটিনি হবে ঢুকানোর আগে সেই প্রক্রিয়াতে অংশ নেননি। বিভিন্ন জায়গায়, এটা শুধু জলপাইগুড়ির কথা বললাম, জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্র, বাস্তবে কিন্তু তা নয়। দেখা যাচ্ছে এটা এই ঘটনা একাধিক জায়গায় ঘটেছিল। আর এই ধরনের যদি কেউ ভুল করে সেগুলো কিন্তু ক্ষমার অপরাধ, মানে ক্ষমা করা যায় না, ক্ষমার থেকেও বেশি অপরাধ। কারণ সাধারণ মানুষকে আপনি ভোট চেয়ে নিচ্ছেন এবং সেই ভোটকে সুরক্ষিত রাখার দায়িত্ব প্রার্থীর এজেন্টের, সেই দলের, সেটা যদি রাখতে না পারা যায় তাহলে তো গণনায় কারচুপি হওয়ার সম্ভাবনা থাকে এবং সেই সম্ভাবনা যদি বাস্তবের মুখ দেখে তাহলে কিন্তু হাউতাশ করা ছাড়া আর কোনো কিন্তু সুযোগ থাকে না তাদের কাছে, তখন কিন্তু একটা সমস্যা তৈরি হয়ে যায়। সুতরাং এবারের নির্বাচনে এই যে ভোটের আগে আবহ তৈরি করা, ভোটের সময় যাতে সাধারণ মানুষ গিয়ে নিজের ভোট নিজে দিতে পারে সেটা দেখা, এবং ভোটের পরে ইভিএম গুলো যাতে সুরক্ষিতভাবে একেবারে স্ট্রং রুম পর্যন্ত যায়
তার ব্যবস্থা করা, স্ট্রং রুমে যে স্কুটিনির পর্ব হবে সেখানেও কিন্তু তাদের সক্রিয় উপস্থিতি বিরোধী দলগুলির থাকা উচিত এবং শাসক দলেরও থাকা উচিত, যাতে বিরোধী দলও কিন্তু কারচুপি করতে না পারে, শাসক দলও কোনো কারচুপি করতে না পারে। মানুষের যে ভোট, সেই গণতান্ত্রিক অধিকার যাতে সুরক্ষিত হয় সেটা দেখা। কারণ দীর্ঘ সময় কিন্তু এবার স্ট্রং রুমে থাকবে, এখানেও কিন্তু একটা বিষয় থাকে, এতদিন স্ট্রং রুম থাকবে। যেমন 19শে এপ্রিল জলপাইগুড়িতে ভোট হবে, গণনা কবে? 4 জুলাই, প্রায় 1.5 মাস। এই 1.5 মাস সময় কিন্তু স্ট্রং রুমকে পাহারা দিতে হবে। এটা কিন্তু শাসক দল এবং বিরোধী দল দুই দলের কাছে কিন্তু সাধারণ মানুষের কিন্তু একটা আবেদন থাকে বা তাদের দাবি যে আমার যে ভোট, সেই ভোট কিন্তু সুরক্ষিত রাখতে হবে। সুতরাং এই বিষয়গুলি কিন্তু মাথায় রাখতে হবে। এই বিষয়গুলি যদি মাথা না রাখা যায় তাহলে কিন্তু ভোট গণনার ভোটে কারচুপি এই অভিযোগ তুলে কোনো লাভ হবে না। শাসক দল বিরোধী দল সবাইকে কিন্তু এই বিষয়টিকে মাথায় রাখতে হবে। কেন শুধু যে শাসক দল দুর্নীতি করে বা কারচুপি করে তা তো নয়, বিরোধী দলও তো কারচুপি করতে পারে, তাদের পক্ষেও তো সম্ভব। যদি শাসক দলের পক্ষে সম্ভব হয় যেই জিনিসগুলো, সেই জিনিসগুলো কিন্তু বিরোধী দলের পক্ষেও সম্ভব। সুতরাং সবাইকে কিন্তু মিলেমিশে স্ট্রং রুম কিন্তু পাহারা দিতে হবে। যদি মিলেমিশে সম্ভব না হয়, বিক্ষিপ্তভাবে আলাদা ভাবে, তাহলেও কিন্তু পাহারা দিতে হবে।